ফ্রেন্ডস, নানা রঙের চ্যানেলের দিনগুলি চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন, আমি তো বাইরে যাব বলেছিলাম ঘুরতে একটু, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি স্টেশনে চলে এসেছি। অনেকগুলো লাগেজ হয়েছে, রাইকেও ছাড়িনি, রাইকেও একটা দিয়েছি। ছোট হলো সাথে রাখুক, কেননা বাইরে গেলে এটা নিচ্ছি ওটা নিচ্ছি করে অনেকগুলো ব্যাগ হয়ে যায়। আর আমি তো একদম অনেক বড় ব্যাগ নিয়েছি। আর আমি একটা স্লিপলেস কুর্তি পরেছি, কারণ আমাকে একটু গরম লাগে। আমি জানি যে এসিটা নিয়ে গরম লাগবে না, তবুও যদি অস্বস্তি হয় ওই জন্য আমি পরে নিয়েছি, কেন শীতটা আমাকে খুব কমই লাগে। আর এ দেখুন, রায় তো শুয়ে পড়েছে ট্রেনে উঠেই। এখন তো কতক্ষণ যে শুয়ে থাকতে হবে রায় এখন বুঝতেই পারছে না। আমি একটু পিঠটা হেলিয়েছি। যাই হোক, তা ট্রেন জার্নি অনেকটাই সময়, 2-2.5 দিন প্রায় লেগে যাবে। দেখাই যাক কতটা জার্নি করে কীরকম অবস্থা হয়। আপনারা সাথেই থাকবেন, দেখতে পাবেন। চলুন, এই দেখুন বাইরের দিকটা দেখুন কী রোদ, আর আমরা ভেতরে আছি তো বুঝতে পারছি না। এটা দেখুন পরের দিন দেখাচ্ছি, আমি ট্রেনেতেই আছি। এটা হচ্ছে অযোধ্যা স্টেশন। অযোধ্যা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তাই আমি একটুখানি ক্যামেরা বন্দি করলাম স্টেশনটাকে। একটু কোনো দিন যদি ঘুরতে আসি পুরোটা দেখাবো আপনাদেরকে। হ্যাঁ দেখুন, এখানটা অনেকক্ষণ দাঁড়িয়েছে, কিন্তু গরমও বাইরে, প্রচণ্ড গরমও আছে। রোদ দেখেই বুঝতে পারছেন খুব গরম। আমরা ভেতরে আছি বলে মনে হচ্ছে যে গরম নেই, রোদটা এমনি উঠেছে। তা এখান থেকেই কে দর্শন করে মানে প্রণাম করে নিলাম স্টেশন থেকেই। যাই হোক, না আপনারা কে কে অযোধ্যা ঘুরতে এসেছিলেন অবশ্যই একটু কমেন্টে বলবেন। চলুন, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন দেখুন, ট্রেন থেকে অলরেডি আমরা নেমে পড়েছি। জার্নিটা আর দেখালাম না, কেন জার্নিটা দেখলে আর বোধহয় কেউ আসতে চাইবেন না। যাই হোক, আমরা একটা এখান থেকে ছোট মিনি বাস ধরে নিয়েছি। এবার আমরা হোটেলের দিকে রওনা হব। দেখুন অবস্থা দেখুন কীরকম, কেমন এসেছিলাম আর কি হাল হয়েছে গাড়িতে যেতে যেতে, ট্রেনে আস্তে আস্তে, সরি গাড়িতে না ট্রেনে আস্তে আস্তে। তাই যাই হোক, গরমটা বললাম না আমাকে একটু বেশিই লাগে। তাই দেখুন আমরা কাছাকাছি চলে এসেছি এখনও রাস্তা, কিন্তু এখানে রাস্তাগুলো খুব পরিষ্কার লাগছে আমার দেখতে, তাই একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে কিন্তু গরম আছে, কিন্তু হাওয়াটা বইছে ঠান্ডা। যে লু বয়ে যেমন আমাদের, সেটা বইছে না এখানে। এখানে রোদ, খুব গরম লাগছে, কিন্তু হাওয়াটা যেটা দিচ্ছে সেটা ঠান্ডা লাগছে, মুখে গায়ে লাগছে, সেটা ঠান্ডা লাগছে। তাই দেখুন কী সুন্দর গাছগুলো, গাছটা দেখতে খুব ভালো লাগছে। রাস্তা এরকম করে সাইডটা এরকম থাকলে আর ওই ধারে গাছ থাকলে খুব ভালো লাগে দেখতে। দেখুন সবাই যাচ্ছে নিজের হোটেলের দিকে মনে হচ্ছে, কেননা সবাই তো ঘুরতে এসছে। আবার কেউ কেউ বাড়ি ফেরার মুখে হয়তো। তা রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। কতটা আপনাদের সাথে নিয়ে থাকতে পারবো জানি না, যতটুকুই পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা চলে এসেছি, এখানে লেখাই আছে, দেখেছেন তো নেম প্লেটটা দেখে। আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি হোটেলের, আর বেশি দূর নয়। আর এখানে দেখুন আপনি সবাই কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে, অতটা গরম নয়, বুঝতে পারছেন তো, মানে রোদ আছে, গরম অতটা না। এখানে সবাই হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে। আর এখন এইটা একটা মাথার মুখ, ওপর দিয়েও যাচ্ছে, নিচে দিয়েও যাচ্ছে, আর ওই ধার দিয়ে যাচ্ছে। কিন্তু রাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে বেশ। কেননা পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গাটাই ভালো লাগে দেখতে। এখানে সিগন্যাল পড়ে গেছে, তাই ওরা দাঁড়িয়ে গেছে। আমাদের সিগন্যাল নেই গো, আমরা চলে যাচ্ছি। তাই মনে হচ্ছে আর কতক্ষণ না, কিন্তু আর বেশিক্ষণ নয়, তাড়াতাড়ি কাছেই চলে এসেছি। যদিও এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, খুব যে চেঞ্জ লাগছে তা নয়, আমাদের ওখানেও যেমন লাগে এখানেও তেমন লাগছে। তা কিন্তু ভাষাটা একটু আলাদা হয়ে গেছে। আমরা সবসময় বাংলা ভাষায় কথা বলি, ওরা কাটরা দেখুন ঢুকে গেছে। আমরা জম্মু যাব, জম্মুতেই থাকবো। কোথায় যাব পুরোটা বলছি না, এখন গেলেই তো দেখতে পাবেন, বুঝতে পারবেন। আমরা জম্মুতে থাকবো, একদিন অন্তত থাকবো হোটেলে গিয়ে। এই দেখুন আমরা সাইড করে বোধহয় চলেই এসেছি মনে হচ্ছে। আমি যদিও রাস্তাটা তো চিনি না, সবাইকে জিজ্ঞেস করছি বললে আর বেশিক্ষণ নয় চলে এসেছি। আর বাসাতে লাগেজগুলো কিছু তোলা হয়েছে, ওপরে মাথায় কিছু চলেছে। সবাই ক্লান্ত, সবাই ভাবছে কখন গিয়ে রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হব, স্নান টান করে একটু খাবো। এটা যতই বলুন, ট্রেনে কি আর বাড়ির মতন মনে হয়? একটা রুমে তবুও মনে হয়, হ্যাঁ রুমটা বাড়ি না হলেও রুমটার মধ্যে থাকলে মনে হয় যে হ্যাঁ বাড়ির কিছুটা
মনে হয়, কিন্তু ট্রেনে কি সব সময় তো একটা জার্নি হচ্ছে না। ট্রেনের গেলে আর বাড়িটা ফিল করা তো যায় না, না। দেখুন কত গাড়ি যাচ্ছে, কিন্তু সত্যি এত রোদ তো গরম, কিন্তু সত্যি বলছি হাওয়াটা এত সুন্দর ঠান্ডা না, মনে হচ্ছে যেন রোদটা গায়েই লাগতে দিচ্ছে না গো। দেখুন সবাই স্কুটি গাড়ি সবই চলছে। এটা একটা ব্রিজ, কত বড় ব্রিজটা দেখুন। এখন জলটা নেই, জলটা একদম পুরো কম, একদম জল নেই বললেই চলে এখন। আর রাস্তাটা দেখুন একদম পরিষ্কার, একদম মনে হচ্ছে যেন এই কিছুক্ষণ আগে বোধহয় পিচের রাস্তাটা তৈরি হলো। কি সুন্দর রাস্তাটা তৈরি হয়েছে, ভালো লাগছে। রাস্তাটা খুব পরিষ্কার। এখানে একটা মন্দির, এখানে একটা মন্দির রয়েছে মনে হয়। আর বেশিক্ষণ নয়, এরপর চলে এসেছি মনে হয়। এখানে কি সুন্দর গাছগুলো দেখুন, ফুল গাছ রয়েছে। আমাদের ওখানে যেমন বোগেনভেলিয়া থাকে, এখানেও তেমন বোগেনভেলিয়া রয়েছে। আবার কিছু কিছু গাছের শুধু ডাল রয়েছে, পাতা নেই। তা এখনও শেষ হয়নি নিচে বাড়িগুলো, আমরা ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজ দিয়ে যাচ্ছি। ভালোই লাগছে বেশ যেতে। রোদ লাগলেও, গরম লাগলেও, ক্লান্তিটা লাগলেও হাওয়াটা পাচ্ছি ঠান্ডা। আর এইটাই মনে হচ্ছে কখন রুমে যাব, কখন রুমে যাব, মানে এই বুঝি রাস্তাটা শেষ হয়ে গেল, এই বুঝি রাস্তাটা শেষ হয়ে গেল। তবে শেষ তো হবেই, কিন্তু মনের ভেতর থেকে এরকম ফিলিংসটাই হচ্ছে। যেতে যেতে যতটা পারছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন এখানে বাড়িগুলো নিচে নিচে রয়েছে, ওপরেও একটু দোতলা তিনতলা বাড়ি রয়েছে। আর রাস্তাগুলো সত্যি দেখুন। ভি মার্ট এটা একটা দেখতে পেলাম, যে ভি মার্কেট দেখতে পেলাম। আমাদের ওখানেও আছে ধরুন, এখানেও দেখতে পেলাম। মানে কিছু কিছু জিনিস চেনা চেনা লাগছে যেন, আর কিছুটা জিনিস অচেনা লাগছে। তখনই মনে হচ্ছে না, এটা তো আমার জায়গা নয়, এটা তো আমি অন্য জায়গায় এসেছি, এরকম ফিলিংস হচ্ছে। যখনই চেনা কিছু দেখতে পাচ্ছি মনে হচ্ছে না কোনো। এই দেখুন আবার একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে অনেক মন্দির রয়েছে, ছোটো খাটো বড় অনেক রকমের মন্দির রয়েছে। দেখেছেন কিসের মন্দির আমি জানি না, কিন্তু মন্দির আছে। এ দেখুন এখানটা দেখুন পুরো গাছ, পুরো পুরো গাছে ভর্তি, জঙ্গল যেটা বলে একদম। দুটো ফুল ফুটে থাকলেও না ফুল গাছ দেখা যেত, যাই হোক জঙ্গল। এই দেখুন এইটা মনে হচ্ছে আমরা রুমের কাছাকাছি চলে এসেছি, বুঝলেন তো। আর দেরি নেই মনে হচ্ছে। এধারে গাড়ি যাচ্ছে, এখানটা ছবিগুলো কি সুন্দর আঁকা দেখুন, দেয়ালে দেয়ালে কি সুন্দর ছবিগুলো আঁকা। আর এই দেখুন এখানটায় আমরা একটু স্লো যাচ্ছি। আর কত উঁচুতে ওই বাড়িগুলো দেখুন, ওই বাড়িগুলো আবার বিল্ডিংগুলো কত উঁচুতে। আর এখানের কলাগুলো না একটু অন্যরকম, মানে কি আমাদের যেমন কাঁঠালি কলা কি সুন্দর দেখতে, এরকম না। দেখুন এইখানটা আবার একটা তিকোনা জায়গা আছে, এখানটা আমরা পেরিয়ে যাচ্ছি। আর সব ছবি আঁকা দেয়ালে দেয়ালে, দেখেছেন কি সুন্দর ফুল, হর্স, নানা রকম জিনিসের ছবি আঁকা। দেখতে দেখতে ছবিগুলো দেখতে দেখতে মন যেতেও ভালো লাগছে, বোরিং ফিল অন্তত হচ্ছে না। মনে হচ্ছে আর কতক্ষণে শেষ হবে, রুমে গিয়ে আর পৌঁছাবো জানি না। এই দেখুন কত বড় বড় বাস দাঁড়িয়ে। দেখুন ওদের এখানে গাছগুলো আবার জানেন তো কি সুন্দর স্ট্যান্ড করে, তার মধ্যে আবার টব দিয়ে দিয়ে দেওয়া। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন পাঁচিল তুলে দিয়েছে একদম। মানে নিচেতে নোংরাও হচ্ছে না, জল পড়বে শুধু, আর কিছু নোংরা হচ্ছে না। টবগুলো দিয়ে 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 দেয়, কি সুন্দর, বেশ ভালো লাগে। আবার যখন যে গাছটা দরকার নেই সে টবটা খুলে আবার রেখে তো অন্য গাছ বসিয়ে দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু দেখতে খুব ভালো লাগে। আর দেওয়া মনে হচ্ছে পাঁচিল দেওয়া আছে। এইখানে একটা মেডিসিনের দোকান দেখতে পেলাম। তা আমার মেডিসিন কিছু লাগবে, তা এখন কিনবো না, আগে রুমে যাই, ফ্রেশ হই, তারপরে আমরা মেডিসিন দেখবো। এই দেখুন যাগো, মনে হচ্ছে এখানেও একটা মার্কেট রয়েছে, বড় মার্কেটই রয়েছে এখানে একটা, দেখেছেন। এই দেখুন এই তো এবার কাছাকাছি মনে হলো, চলে এসেছি। বাহ, এখানে বেশ মুখরোচক জিনিসও পাওয়া যাচ্ছে, আমাদের বর্ধমানের মতনই। এই দেখুন সবাই ভাজাভুজি করছে। এই তো আমরা হোটেলে চলে এসেছি। চলুন, এতক্ষণে শান্তি হলো। রাস্তা দেখে 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 বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, আমি ক্লান্ত হইনি, আমার ভালো লাগছিল। তা চলুন হোটেলে চলে এসেছি, নেমে পড়ি। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব, তারপরে আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনাদের বলবো। লাগেজগুলো তো নামাতে হবে। আর এই দাদার সঙ্গেই আমরা এসেছি সবাই মিলে,
আমরা অনেকজন এসছি। এখানেও এক দাদা আছে। চলুন গাড়ি থেকে আস্তে আস্তে নামি গা। আর ভালো লাগছে না, ট্রেন গাড়ি এবার আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, একটু রেস্টের দরকার। তা চলুন, এই দেখুন এটা হলি রুমটা। রায় তো এসেই শুরু করে দিয়েছে, রায়ের বদমাইশি দুষ্টামি, খালি লাফানো। আর আমার না এই খাটের মধ্যে লাফালে না খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। আর এখানটা একটা আয়না রয়েছে, এখানে একটা কার্ড রয়েছে, বেড রয়েছে। রায় কী করবো খুঁজে পাচ্ছে না, আমি আর কী বলবো। টিভি আছে, সব আছে। সবাই মিলে লাগেছে একদম ছড়াছড়ি। দেখুন আমি ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, নিচে খেতে যাব, তারপরে একটু ঘুরতে বেরোবো। কেন আজকের দিনটাই তো আমরা এখানে থাকবো, তাই একটু ঘুরতে বেরোবো। আর খেতেও যাবো। চলুন তাহলে খেয়ে নিই গা। কেননা ট্রেনে তো সেরকম ভালো করে খেতে পারিনি। ওরা ডাল ভাত একটু রান্না যাই করবে, পোস্ত ভাত ডাল ভাত, কেন বাঙালি মানে আমরা পোস্ত ভক্ত। চলুন তাহলে যাই তাহলে। রায়কেও স্নান করিয়ে দিয়েছি, রায় রেডি হয়ে গেছে। ওই দেখুন খেলা করছে রায় আমার পেছনে। চলুন তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে। কতটা দেখাতে পারবো আমি জানি না। তা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। চলুন টাটা, বাই বাই।